একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। বিহারে আসলে এরকম অসংখ্য পরিমাণের পোড়ামাটির ফলক দেখতে পারবেন। পাহাড়পুর বৌদ্ধবিহারে মোট 177টি কক্ষ ছিল ভিআইপি পর্যটকদের জন্য আবাসিক। প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি সাইকেল নিয়ে ঐতিহাসিক পাহাড়পুর ঘুরতে, প্রায় 28 কিলোমিটার। ওখান থেকে সাইকেলে বদলগাছি যাবো এবং বদলগাছি থেকে মাথা দিয়ে আবার পুনরায় ধামাটা আসবো। তো আপনারা আমার সাথে থাকুন। এটা মূলত জিতারপুর গ্রাম বলে। তো এই গ্রামের উপর দিয়ে যাবো, একদম সরাসরি দুর্গাদহ বাজারে উঠবো। বন্ধুরা এখন সাইকেল চালিয়ে দুর্গাদহ বাজার অতিক্রম করলাম। এই যে দুর্গাদহ বাজার, একদম এই যে কবরস্থান, সরকারি কবরস্থান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশ করব। বৌদ্ধবিহার আসতে হলে এরকম একটা ম্যাজিক ফলক থাকে, যেহেতু পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের নওগাঁ জেলার মধ্যে, তাই এখানে স্বাগতম জানাচ্ছে সড়ক বিভাগ। আর এটি মূলত পাহাড়পুর বৌদ্ধবিহারের রাস্তা। আমার বাসা যেহেতু জয়পুরহাট জেলার পাশে, যদিও নওগাঁ জেলার হই, তো এই দিক দিয়ে আসা আমার খুব কাছে হবে। আর এই যে রাস্তা। তো বন্ধুরা অবশেষে প্রায় 1.5 ঘন্টা সাইকেলিং করে চলে আসলাম ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে। একদম গেটের সামনে দাঁড়ায় আছে। আর এই যে আমার সাইকেল, তো সাইকেলটা পার্কিংয়ের ব্যবস্থা করব এবং ভিতরে হয়তো সম্ভবত ঢুকতে 30 টাকা জনপ্রতি টিকিট নেবে। তো আমরা টিকিট কেটে অবশ্যই ভিতরে ঢুকবো। চলে আসলাম সেই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে। আঙ্কেল, গ্যারেজ কোন দিকে? গ্যারেজ, আচ্ছা। সাইকেলটা এখন গ্যারেজে রাখবো, এখানে রাখবো। সাইকেল মূলত ভিতরে নিয়ে যাওয়া যাবে না, মানে যাওয়া নিষেধ আর কি। সাইকেলের গ্যারেজিং টিকিট কত টাকা করে? 10 টাকা নেই। আচ্ছা, সাইকেল গ্যারেজিং 10 টাকা করে, একদম তাদের নিরাপত্তার মাধ্যমে রেখে দিবে। পাহাড়পুর বৌদ্ধবিহারে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে। তো মামা, টিকিট কত করে? 30 টাকা। 30 টাকা। এখানে জনপ্রতি টিকিট 30 টাকা, আমাকে একটা টিকিট দেন। এখানে প্রতি টিকিটের মূল্য 30 টাকা করে, এবং বেশি মানে যারা যেগুলো বিদেশি পর্যটক তাদের জন্য 200 এবং 500 টাকা করে টিকিটের মূল্য। এর উপরে টিকিটের মূল্য দেওয়া আছে। তো টিকিট কাটলাম, এখন ভিতরে ঢুকবো। তো সিগারেট দিলাম, ঠিক আছে না? তো আমরা ঢুকে যাবো এখন। খুব নিরিবিলি একটা পরিবেশ, যেহেতু ঠান্ডা মৌসুম, একদম শীতের অবস্থা, একদম ফাঁকা। আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি মূলত নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। পৃথিবীর মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক স্থান এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসলে মানে যে পর্যটকদের অবশ্যই টয়লেটের ব্যবস্থার সুযোগ আছে, মেয়েদের আছে, পুরুষের আছে। তো অবশ্যই টিকিট কেটে ওখানে মানে টয়লেটে যাওয়ার ব্যবস্থা আছে। তো এই যে সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি একটা পরিবেশ পাহাড়পুর বৌদ্ধবিহারের। এই যে এখানে ছোটো বাচ্চাদের দোল খাওয়ার জন্য সুযোগও করে দিছে পাহাড়পুর কর্তৃপক্ষ। বিহারের প্রবেশের একটু পরেই এরকম একটা পদ্মপুকুর দেখতে পারবেন। মানে পুরো পুকুরটাই পদ্ম ফুলে ফুটে গেছে। এখন যেহেতু ওয়েদারের কারণে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না, একদম পুরো পুকুর পদ্ম ফুলে ঢেকে গেছে। আর এই যে এদিকে আশেপাশে সূর্যমুখী ফুলের গাছও লাগাইছে, কয়েকটা ফুল ফুটছে। বন্ধুরা একদম টিকিট কেটে পাহাড়পুর বৌদ্ধবিহারে একদম মূল ফটকে চলে আসছে। আর এটি যে পিছনে যে পাহাড়টি দেখতেছেন, এটি পাহাড়পুরের মূল আকর্ষণ। আর এক সময় এই পুরো উত্তরবঙ্গের তথাকথিত সেই পাল বংশের সময় একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল, এই দেখুন। আর এটি সুদূর চীন থেকে আসতো পড়ালেখার জন্য সেই পাল বংশের সময়। তো আমরা একটু ভিতরে যাব এবং এর সৌন্দর্যটা উপভোগ করব। এই আমার পিছনে যে পাহাড়টি দেখতেছেন, এটি মূলত পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল আকর্ষণ। আর এটি মূলত একটা মন্দির হিসেবে পরিচিত ছিল। আর এই বিহারের ছোট বড় অনেক মন্দির ছিল, কিন্তু সবথেকে বড় একটা মন্দির ছিল এই পাহাড়টি। এটি মূলত কেন্দ্রীয় একটা মন্দির। পাহাড়পুরের গায়ে অসংখ্য পরিমাণে পোড়ামাটি ফলকের নির্দেশন পাওয়া গেছে। এই যে দেখুন, পুরোটাই বৌদ্ধবিহারের মূল কেন্দ্র, এটি মূলত পাহাড়। আর এখানে প্রচুর পরিমাণে পোড়ামাটি ফলক আছে। এরকম অসংখ্য পরিমাণের পোড়ামাটি ফলক দেখতে পারবেন। এই দেখুন, একদম বিহারের গায়ে এরকম পোড়ামাটির ফলক বসানো ছিল। বৌদ্ধবিহারে মোট 177টি কক্ষ ছিল, যাদের ভিক্ষুকদের বসবাসের জন্য মানে উপযুক্ত ঘর ছিল 177টি, এবং শেষ যুগে 92টি অলঙ্কারযুক্ত ঘর ছিল। আজ তা কালের যুগে বিবর্তন। দেখুন, এই যে পুরোটাই পাহাড়পুর বৌদ্ধবিহারের মানে সংস্কৃতি। আর যেগুলো ঘর দেখতেছেন, মানে এই যে ইটের দেওয়ালের মতন, এগুলো সম্পূর্ণ কক্ষ ছিল এক একটা করে। তো
তো আজকালে বিবর্ধনে তাদের রেখে যাওয়া চিহ্ন এখনও রয়ে গেছে, কিন্তু তারা নাই। আর পিছনে ওই যে বিহারের সুউচ্চ বিহারটি পাহাড়টি, তো অবশ্যই আপনারা আসলে দেখতে পাবেন। তো বন্ধুরা, বিহারের সৌন্দর্য বাড়ার জন্য মানে বিহার কর্তৃপক্ষ এরকম ফুলের বাগান লাগাইছে। দেখুন এর চারপাশের সৌন্দর্যটা দেখুন, বিভিন্ন রকমের ফুলের গাছ লাগা হয়েছে, দুপাশে ফুল ফুটছে। আর এরকম সৌন্দর্যবর্ধক ফুলের মানে গাছ লাগাইছে যেন পাহাড় পর্বত দিয়ে ঘুরতে আসলে যেন আরও ভালো লাগে। দেখুন পুরোটাই একদম সৌন্দর্য ভরে গেছে। ওদিকে গাঁদা ফুল সহ অনেক রকমের ফুলের গাছ লাগাইছে, একদম সৌন্দর্য ভরে গেছে দেখুন। আর সামনেই জাদুঘর, মানে এই পাহাড়পুরের সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক থেকে যেগুলো নিদর্শন পাওয়া গেছে ওখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এই দেখুন পুরোটাই ফুলের গাছ, একদম সুন্দরভাবে লাগা হয়েছে এবং পরিচর্যা চলতেছে। যে ওখানে পরিচর্যা করতেছে, মানে গাছে পানি সার দিচ্ছে। আর এগুলো মূলত ভিআইপি পর্যটকদের জন্য আবাসস্থল, তারা এখানে আসে মানে বিশ্রাম নিতে পারবে, এরকমটা একটা পরিবেশ। দেখুন যে ফুলের বাগান পার হয়ে এখন জাদুঘরের দিকে যাচ্ছি। আর এটি মূলত উদ্বোধন কোনো কর্মকর্তা আসলে এখানে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য জায়গা প্রস্তুত করা আছে। আর একদম পরিবেশটা অনেক সুন্দর। তো বন্ধুরা, জাদুঘরের ভিতরে ঢুকলাম, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে। এই পাহাড়পুর বৌদ্ধবিহারে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং অনেক কোষ্ঠী পাথরের মানে কালো মূর্তিগুলো তুলে ধরছিল। অবশ্যই আসলে আপনারা যদি ভিতরে ঢোকেন অবশ্যই দেখতে পারবেন। এবং প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক আসছে, চীন এবং ইউরোপ কান্ট্রি থেকে অনেক দর্শনার্থী আসছে আর এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার জন্য। এবং প্রবেশ মূল্য 30 টাকা করে এই জাদুঘরে, এবং অবশ্যই ছবি এবং ভিডিও রাখানো অবশ্যই। তো বন্ধুরা, পাহাড়পুর বৌদ্ধবিহারটা পুরোপুরি ঘুরে দেখলাম এবং জাদুঘরের ভিতরে ঢুকলাম। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। আমাদের নওগাঁ জেলার অন্যতম একটি নিদর্শনী পাহাড়পুর বৌদ্ধবিহার। তো পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে এবার ত্যাগ করব, চলে যাব বদলগাছির দিকে। আমার হাতে যেহেতু সময় খুবই কম, তো অবশ্যই আসবেন পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণের জন্য এবং পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। গেট থেকে বের হব, অনেক পর্যটকরা আসছে, টুরিস্ট পুলিশদের ব্যবহার অনেক আন্তরিক। তো বন্ধুরা, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বদলগাছির দূরত্ব প্রায় 11 কিলোমিটার। তো রাস্তায় আছি, 11 কিলোমিটার জার্নি শেষ হলে আমি বদলগাছিতে পৌঁছে যাব। আর ওখান থেকে মাতাজি হয় সরাসরি আমার উপজেলা ধামাহাটে পৌঁছে যাব। তো একদম মহাসড়কে সাইকেল চালাচ্ছি, আর শীতের প্রকোপটা আরও বাড়তেছে, তো কিছু না বলে সাইকেলিং করা। তো বন্ধুরা, দীর্ঘক্ষণ সাইকেল চালিয়ে গেছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে। পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার পর গেছিলাম বদলগাছিতে সাইকেল চালিয়েই। আবার বদলগাছি থেকে মাতাজি হয় এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনও সাইকেল চালাচ্ছি, আর একদম বেলা শেষ হয়ে আসতেছে, প্রচুর শীত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।